গুড মর্নিং আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আমরাও ভালো আছি। তো নতুন ভিডিও তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, এখন কিন্তু সকাল 7টার মতো বাজে, আর সকাল সকালে রোদ উঠে পড়েছে। তো ঘুম থেকে উঠে ভেবেছি এই জায়গাটা আগে পরিষ্কার করে নেবো। এটা কিন্তু আমাদের উঠানে। তো উঠানের মধ্যে যে তুলসী গাছগুলো বড় বড় হয়েছে, আর তুলসী গাছের পাতাগুলো যখন ঝরে ঝরে পড়ে নিচটা এরকম নোংরার মতো হয়ে আছে। তো সেই জায়গাটা এখন ঝাড়ু দিয়ে ভালো করে পরিষ্কার করে নেব। তো ঝাড়ু তো লাগানো যাচ্ছে না, যেহেতু তুলসীর গাছ আছে, সেই জন্যে দেখো এই যে পাটকাঠিগুলো নিয়েছি, ভেঙে ভেঙে ঝাড়ুর মতো করে বানিয়েছি। আর যে লাউ গাছের লাউ গাছটা আমি কেটে দিলাম, যেহেতু এখন লাউ গাছ আর নেই, মরেই গেছে, আর সেই জন্য কেটে দিলাম। আর দেখো এই জায়গাটা এখন হাত দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তো একদিন এই জায়গাটা লেপে দেবো, তাহলে কিন্তু সুন্দর দেখা যাবে। তো বাড়ির ভিতরে নোংরা থাকলে কীরকম দেখা যায় তোমরা ভাবো। তো দেখো এখন পরিষ্কার করে ভালো লাগছে না নিচটা। তো এখন দেখো ওগুলো করে এই যে লক্ষ্মীর ঘরে গোবরগুলো এখন ফেলে দিচ্ছি। তো বাসি কাজকর্ম এখনও কিন্তু কিছু হয়নি, সেই জন্যে আগে ওই কাজটা সেরে নিলাম। আর এখন এই যে লক্ষ্মীর ঘর ঝাড়ু দিয়েছি, তারপরে বাড়ির বাইরে ঝাড়ু দিয়েছি, সেই জন্য ঝাড়ুটা এখন ভালো করে ধুয়ে রেখে দিচ্ছি, শুকাতে দিব ঝাড়ুটা এখন। তো দেখো আমার তো ওদিকে কাজকর্ম চলছে, আর আমার ছেলে আর মা আছে সকালে খাওয়া দাওয়া করছে। তো চিড়া ভাজা করে কলা টলা দিয়ে মেখে খাচ্ছে। তো ওরা দিকে খাওয়া দাওয়া করতে থাক, আমি এখন চলে এসেছি জমিতে। তো এখন টেপিদেরকে ছেড়ে দেবো, সকালবেলা বেঁধে রেখেছি, আর লক্ষ্মীকেও বেঁধে রাখবো। তো বন্ধুরা, একবারে স্নান করে চলে আসলাম। তো স্নান করে খাওয়া দাওয়া করলাম সকালবেলা। তো চিড়া মুড়ি এগুলো খেলাম। তো একটু করে ভাত বসাবো। তো বাসি বিছানা কিন্তু এখনও তুলিনি, ঘরটার মোছা টোছা হয়ে গেছে। তো বিছানা তুলিনি, বিছানাটা এখন তুলে নিই, তারপর হচ্ছে ভাত বসাবো দুপুরের জন্য। তো দেখতে থাকো পুরো ভিডিওটা। তো বিছানাটা এখন ভালো করে গুছিয়ে রাখি। তো সকালবেলা উঠে কেন জানি না আমার বিছানা তোলাটা হয়ই না। আগে অন্য কাজগুলো সেরে নিই, তারপরে স্নান টান করে এসে বিছানাটা এখন তুলে নিচ্ছি। তো হচ্ছে কি, ঝাড়ু দেওয়া, ঘর মোছা এগুলো কিন্তু হয়ে গেছে একবার করে, সেই জন্য এই যে বিছানাটা ঝাড়ার পরে আবার নোংরা হয়েছে, নিচটা আবার ঝাড়ু দিয়ে নিয়েছে। তো আমার বিছানা তোলা হয়ে গেছে। এই যে আমার ছেলে এসে আবার বিছানার মধ্যে ব্যায়াম করছে। তো বিছানা তুলে এখন চলে এসেছি রান্নাঘরে। তো এই যে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছে, আর এই যে এই সবজিগুলো কেটে নিচ্ছে, লাউ শাক, ফুলকপি, বেগুন এগুলো দিয়ে আজকে খাওয়া দাওয়া হবে। তো রান্না করতে করতে দেখো এদিকে ডাক্তার দাদু চলে এসছে। তো এই দাদু হচ্ছে কি, আমাদের বাড়িতে যদি কেউ একটু অসুস্থ হয়ে পড়ে, তাহলে কিন্তু এই দাদুকে ফোন করা হয়, প্রাথমিক চিকিৎসা যাকে বলে, এসে স্যালাইন বা ওষুধ টষুধ এগুলো দিয়ে যায়। তো ওদিকে দাদু ঘরের ভিতরে বসতে দিয়েছি, আর এদিকে দেখো রান্না করে আবার চলে এসেছে। তো এই যে দেখো বাবার হচ্ছে প্রেশার হাই হয়ে গেছে, কয়েকদিন ধরে মাথা নাকি ঘুরাচ্ছে, সেই জন্য প্রেশার মেপে নিল। আচ্ছা, ওষুধ টষুধও নিয়েছে। মা এখন চা করে দিচ্ছে। তো আমি এদিকে আবার আমার রান্না হয়ে গেছে। তো ওদিকে ডাক্তার দাদুকে চা দিতে গেল মা, আমি এদিকে দেখো ভাত বেড়ে নিয়েছি। তো এখন দুপুরে খাওয়া দাওয়া করা হবে। তো আজকে কিন্তু একদম সিম্পলভাবে রান্না করেছি। তো এগুলো দিয়ে আজকে খাওয়া দাওয়া হবে। তো আমার চলেছি দেখো এখানে তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে। দেখো আমার ছেলে ওখানে আবার মাঝখানে বসে ডিস্টার্ব করছে। তো ওই যে নিমকি দেখেছে, ও ওগুলো খাবে। তো দাদুকে চা দিল, আর বাবাকেও চা দিয়ে দিল। তো চা খাওয়া দাওয়া করে আমারও খাওয়া দাওয়া হয়ে গেছে। তারপর দেখো মার কিন্তু এখনও রান্না বান্না হয়নি, যেহেতু ডাক্তার এসছে, ওখানে গল্প ওখানে একটু থেকেছে, সেই জন্য দেরি হয়ে গেছে। আর আমার ছেলের জন্য আবার খিচুড়ি বানাচ্ছে, ও খিচুড়ি করে জেদ করছে। তো দেখো, তো ওকে ওখানে খিচুড়ি দিল, আর আমি এই যে দেখো শাকটা বেছে দিচ্ছি মাকে, আর হচ্ছে টমেটোর চাটনি করবে, সেই টমেটোটা কেটে দিচ্ছে। তো এদিকে আমি কেটে দিচ্ছি, ওদিকে কিন্তু ভাত আর ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছে। যেহেতু দেরি হয়েছে, সেই জন্য একটু আমি এগিয়ে দিচ্ছি। তারপর দেখো এই যে বড়াই এগুলো নিয়ে এসছে। তো এই বড়াইগুলো হচ্ছে এখন ভালো করে ধুয়ে রোদ্রে শুকাতে দেবো। আর হচ্ছে শাকটা মা কিন্তু ধুয়ে নিয়ে গেছে, একটু এমন ব্যস্ততা, সেই জন্য টমেটোটা কলপারে রেখেই চলে গেছে, আর ধোয়াধুয়ি নেই। তারপর দেখো আমি টমেটোটা ধুয়ে রান্না করে দিয়েছিলাম, আর হচ্ছে বড়াইগুলো রোদে শুকাতে দেবো। তো বড়াইগুলোর গায়ে কিন্তু খুব নোংরা ছিল, তো ভালো করে ধুয়ে দেখো রোদে দিয়ে দিয়েছে। তারপর বন্ধুরা দেখো তোমাদের দাদাভাই চলে এসছে এক জায়গায়। তো কয়েকদিন আগে যে আমার ভাসুরের বিয়ে হলো, সেই ভাসুরের বাড়িতে। তো বন্ধুরা, এই ভাসুরের সঙ্গে কিন্তু আমাদের বাড়ির কোনো রক্তের সম্পর্ক নেই, হচ্ছে ভাগিদারি আমাদের কিচ্ছু হয় না। আমার বাবার সঙ্গে হচ্ছে বন্ধুত্বের খাতিরে। তো এই ভাসুর এতটা ভালো মানুষ, কি বলবো। একটা কথা কি আছে, যে নিজের থেকে পর ভালো, পরের থেকে আবার জঙ্গল ভালো, সেই হচ্ছে কথা।
তো এই ভাসুর এতটা ভালো মানুষ, আমাদের সুখে দুঃখে সব সময় আমাদের পাশে থাকে। আর হচ্ছে কি আমাদের বাড়িতে যদি কোনো বিপদ হয়, যতই ঝড় বৃষ্টি তুফান যাই হোক না কেন সব সময় ছুটে আসে। তো সেই ভাসুর মানে তোমাদের দাদাভাইকে ফোন করেছে সকালবেলা যে ওনাদের পুকুরে নাকি মাছ ধরবে, তো মাছ আনার জন্য ওখানে যেতে বলেছে। তো ওনাকে যখনই আমরা ফোন করি বিপদে আপদে তখনই কিন্তু আমাদের বাড়িতে দৌড়ে আসে। তো তোমাদের দাদাভাইকে ফোন করেছে তো কিভাবে না যায়। তারপর যে কয়েকদিন আগে যে বিয়ে হলো সব সময় কিন্তু মানে আমার যে শ্বশুর মশাই ছিল সব তদারকি সব কিছু করেছে। ওনার কিন্তু বাবা নেই, মা আছে বাবা নেই। তো মানে একজন যে মানে বিয়ে বাড়িতে একজন গার্জিয়ানের দরকার, সেই গার্জিয়ান হিসেবে কিন্তু আমার শ্বশুরমশাই সব কিছু করেছে। আর হচ্ছে কি তো এখন কিন্তু অনেক বড় বড় মাছ ধরতে সবাই মিলে কিন্তু খুব আনন্দ করে মাছ ধরছে। এই দেখো কত একটা কাতল মাছ পেলো। তো এই কাতল মাছটাও কিন্তু দিয়েছে আমাদেরকে। আর অনেক গুঁড়ো গুঁড়ো মাছ যেগুলোকে আমরা বলি ডারকা পুঁটি, ওগুলো মাছও কিন্তু দিয়েছে। তো অনেকগুলো মাছ দিয়েছে। আর দেখো কত বড় একটা পুকুর, আর সবাই মিলে মাছ ধরছে। তো ভাসুরের ওখানে দাদা, তারপর হচ্ছে জামাইবাবু, কাকা, কে আছে আমি অতটা চিনি না, যে কয়েকজনকে চিনি বললাম। তো দেখো তোমাদের দাদাভাই একটু সামনে থেকে তোমাদেরকে দেখিয়ে দিল। আর এখানে যে নোংরাগুলো উঠছে জালের মধ্যে, সেই নোংরাগুলোর ভিতরে কিন্তু একদম মানে ছোট ছোট মাছগুলো লুকিয়েছে। তো ওই মানে ভাসুরের মা আবার ওখানে বেচছে। তো বন্ধুরা দেখো তোমাদের দাদাভাই বাড়ি চলে এসেছে আর কতগুলো মাছ দিয়েছে। দেখো বন্ধুরা একবার অনেকগুলো মানে চুচড়া পুঁটি মাছ যেগুলোকে বলি সেগুলো দিয়েছে। আর একটা হচ্ছে শোল মাছ দিয়েছে, একটা বড় একটা কাতল মাছ দিয়েছে। আর শোল মাছটা এই যে প্লাস্টিকের মধ্যে এত বড় মানে এত জোরে কামড়ে ধরে আছে, খুলতে পারছিলাম না। তারপর দেখো বালতিতে জল রেখে ওই মাছটাকে ওখানে রেখে দিলাম, ওখানে বেঁচে থাকবে, পরের দিন রান্না করব। তো এখানে অনেকগুলো মাছ আছে, এগুলো মাছ কাটতে কিন্তু আমার অনেকটা সময় লেগে গেছে। আর হচ্ছে ছোটো ছোটো মাছগুলো বেচতে না অনেক সময় লাগে, আমার আবার বড় মাছ কাটতে কিন্তু বেশি সময় লাগে না। তো দেখো চলে এসেছি পিছনে, আর ছাই নিয়ে নিয়েছি। এখন কাতল মাছটা কেটে নিচ্ছি, তারপর কিন্তু ওই মাছগুলো ভালো করে বেছে নেব। তো মাছ কাটতে কাটতে মনে করো আমার 1 ঘন্টার মতো লেগে গিয়েছিলো, যেহেতু ছোটো মাছ মানে অনেক নোংরা থাকে, সেগুলো ভালো করে ধুতে হয়, পরিষ্কার করতে হয়। তো দেখো একদম মাছ টাছ কেটে চলে এসেছি। আর এখানে জল ঝরানোর জন্য সাজির মধ্যে রেখে দিয়েছি, পরে যখন জলটা ঝরে যাবে হলুদ মেখে রেখে দেবো, তারপর রাত্রেবেলা রান্নাবান্না করব। তো বন্ধুরা এখন বিকেল হয়ে গেছে, এখন বসিয়ে দিয়েছি চা, আর হচ্ছে চা করে খাবো আমরা দুজনে। দেখো চায়ের উপর একটু দুধের স্বাদ দিয়েছে, আমার এইভাবে খেতে খুব দারুণ লাগে। তো তোমরা একদিন টেস্ট করে দেখবে। তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে। আর দেখো চানাচুর দিয়ে চা খাচ্ছি। তো এখন চলে এসেছি একেবারে রাত্রিবেলা। তো মাছগুলো এখন ফটাফট ভেজে নেই, একদম ডিঘির মানে পুকুরের টাটকা টাটকা মাছ। তো আমরা পুকুরকে কিন্তু ডিঘিও বলি। তো ওদিকে মাছ ভাজা বসিয়ে দিয়ে দেখো মাছের তরকারি করব, সেই জন্য এই যে আলু কেটে নিচ্ছি, তারপরে পেঁয়াজ টেয়াজ যা কিছু লাগে। তো বড় মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে, আর এখন এই যে গুঁড়া মাছগুলো ভেজে নিচ্ছি। তো গুঁড়া মাছগুলো ভাজার পর কিন্তু বড় মাছটার ঝোল রান্না করেছি। তারপর দেখো ওদিকে ভাত বসিয়ে দিয়েছি, যেহেতু দুপুরে অল্প একটু ভাত আছে সেই জন্য গামলায় বসিয়ে দিয়েছি ভাত। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আরও একটু নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতো এখানে টাটা বাই বাই করে দিচ্ছি।